মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে বহু বাড়ি জমি। বর্ষার আগে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। সেখানকার ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। এই মুহূর্তে আমি আছি ধুলিয়ানের ঘনশ্যামপুরের গ্রামে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা জায়গাটা গঙ্গার পাড়ে, এটা কিন্তু 3 মাস আগে এই জায়গায় বাড়ি শৌচালয় ছিল। এখানে কয়েকটি পরিবার বাস করত, কিন্তু এই মাস তিনেকের মধ্যে গঙ্গার ভাঙনে গোটা পুরো বাড়িটাই তলিয়ে গেছে এবং এখানে জমি ছিল যেখানে চাষবাস হতো, সেই জমিও কিন্তু গঙ্গার অতলে তলিয়ে গেছে। গ্রামবাসীরা তারা কিন্তু আতঙ্কিত, তার কারণ বর্ষা আসছে এবং শুধু এই জায়গাটা নয়, পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে রয়েছে। আমি এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো, কতটা আতঙ্কে রয়েছে জানবো তাদের থেকে। আমাদের ঘর ছিল, ওই ঘর ছিল, তার ওই থেকে ছিল, পায়খানা ছিল, সবই ছিল, ফালতু গুলো গাছগাছালি সবই ছিল, সবই গেল রোদ দিতে। তো গেল, আমার বেটারা কত কষ্ট করে করলে না করলে করে দিন, কত কষ্ট করে দিয়ে তো সব লোক দিতে গেল। কতদিন আগে এটা ভেঙে গেছে? এই তো ধরো যে এখন 2-4 মাস আগে। এখন ধরো যে কি সব রেখেছে স্কুলে, সরকারি স্কুলে আছে, সরকারি স্কুলে রেখেছে, সরকারি স্কুলই আছে। এবার কথা এইখানটা দেখছে কি এখানটা আর কতদূর পড়ছে না পড়ছে, তো পড়েই গেছে, তার কোন রেখে কি আর থাকা হবে? কত বাড়ি ঘর করবে, এই তো এই বর্ষা খানটা দেখছে, দেখেন বেটারা করবে। ঘর তো ভেঙে গেছে বুঝতে পারছি, কিন্তু নদী যখন চলে আসে জলটা, তখন আমরা রইতে পারবো না। এখন দিনে রইতে পারছি, আর এতে তো রইতে পারা যাবে না, বলেন রইতে পারা যাবে? হ্যাঁ, ভয় তো আছে। আমরা এক চাপের উপরে তো আছি, নদীটা তো ভেঙে গেছে, ঘরটা তো দেখতে পাচ্ছেন ওখান থেকে। তাহলে কিভাবে রহবে এখানে বলেন? মাস্টাররা বলেছে 3 মাস রাখবে, এবার 3 মাস পর যে ফের জল বাড়তে লাগবে, তখন তো আমাকে ফের যেতে হবে স্কুলে। তো স্কুলটা কিসের জন্য আমরা রাখবো, কোথায় যাব বলেন? আপনারা যদি দেন কিছু, কি সাহায্যতা করবেন গরিবেরাকে, তাহলে তো যাবে। স্কুলে যে এত কিছু দেয় না, মেম্বার প্রধান কিছু দেয় না, কি ভিডিও থেকে কিছু দেয় না, যা তিরপল দিয়ে দিচ্ছে, কি 10-এর চাল দিয়ে দিচ্ছে, 5-এর গহম দিয়ে দিচ্ছে, হয়ে গেল। গরিব মানুষ কোথায় যাবে বলেন? কাউরি সম্পত্তি চলে যাচ্ছে, কাউরি বাড়ি ঘর চলে যাচ্ছে। বাড়িটা পড়ছে, আমাদের বাড়ি ফের এটা পড়েছে, ফের আমাদেরটাও পড়বে। বর্ষা কি আছে, মানে আর 2-3 মাস পরই তো বর্ষা, তো রইতে পারবো না। 4-5টা বাচ্চা ছেলে এইরা ভালো সবাই। আপনারা শুনলেন, গ্রামবাসীরা তারা কিন্তু ভীষণই আতঙ্কিত, তার কারণ আর কিছুদিন পরেই এখানে বর্ষা নামবে এবং তখন তাদের কি অবস্থা হবে তারা এখন থেকেই বুঝতে পারছে না। তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এলাকায় এসেছিলেন, তিনি আজকে 100 কোটি টাকা ঘোষণা করেছেন এই গঙ্গার ভাঙন রুখতে। তিনিও কিন্তু ভীষণভাবে তৎপর, তিনিও যথেষ্ট উদ্বিগ্ন এখানকার পরিস্থিতি নিয়ে। গতকাল আমরা দেখেছিলাম প্রশাসনিক বৈঠকে তিনি 50 কোটি টাকা ঘোষণা করেছিলেন এবং আজকে এই শামশেরগঞ্জে এসে, ধুলিয়ানে এসে তিনি এখানে 100 কোটি টাকা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে দ্রুত কাজ শুরু করতে হবে। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন, তিনি এখানকার গ্রামবাসীদের কাছে আবেদন করেছেন যে তারা যেন নদীর কাছাকাছি বাড়িতে না থাকে, নদী থেকে 5-6 কিলোমিটার দূরে অন্তত তারা গিয়ে বাড়ি তৈরি করে। তার কারণ তিনি, তার একটাই কথা যে আগে মানুষের জীবন, তারপরেই সবকিছু। তাই জীবন বাঁচাতে, জীবনকে রক্ষা করতে গঙ্গার পাড় থেকে অন্তত 5-6 কিলোমিটার দূরেই বাড়ি তৈরি করার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, ধুলিয়ান।